বাইকের ইঞ্জিন খুলতে হবে, এটাই কেমন কেমন একটা ব্যাপার। এই যে নাটটা, এই নাটটা ভেঙে ফেলেছে। অ্যাকচুয়ালি এখান দিয়ে ক্র্যাশ গার্ডটা হওয়ার কথা, যে হাতটা গলে যাচ্ছে এখান থেকে ভেঙে চটে বেরিয়ে গেছে, তো এই কারণেই হলো না, ব্যাকে নিয়ে আসতে হলো। গুড মর্নিং বন্ধুরা, ভেরি 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 গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার ভেরি গুড মর্নিং নয়, সময়টা আমার খুবই খারাপ যাচ্ছে। কেন থাম্বনেল দেখে বুঝতে পারছো, তাও আবার একবার বলে দিই যে ডেভিলকে নিয়ে প্রচুর হয়রানি হতে হচ্ছে আমাকে। ডেভিলকে শোরুমে সার্ভিস করাতে দিয়েছিলাম, মানে ওই যে পার্টসটা পাচ্ছিলাম না, ওটা দিয়েছিলাম, তোমরা ভিডিওতে দেখেছো। তো ওটা হয়ে গেছে, আনতে গিয়েছিলাম শোরুম থেকে। আমি যেদিন বাইকটা নিয়ে আসি সারিয়ে, নিয়ে এসে ডাইরেক্ট টিসিতে গিয়েছিলাম। ওই প্রবলেমটা হয়েছিল বলে বাইকটা আমি আর বাড়িতে আনিনি, ডাইরেক্ট রেখে দিয়ে চলে এসেছি। তো কাল ফোন করেছে যে ওইটা প্রবলেমটা সলভ করা যায়নি। অ্যাকচুয়াল প্রবলেমটা কি হয়েছে তোমাদের বলি। একটা নাট ভেঙে গেছে, তো কিসের নাট, ইঞ্জিনের একটা নাট। তো সেটা আমি তোমরা ভিডিওতে দেখতে পাবে, কারণ সেদিনকে আমি ভিডিও করেছি। সেটা আমি টিসিতে যাব, ততক্ষণে তোমাদের ওই ভিডিওটা আমি দেখিয়ে দেবো যে কি প্রবলেম হয়েছে। তো এখন 10টা বাজে, ব্রেকফাস্ট আমার চলেই এসছে, ডাল আর ডিম। তো ব্রেকফাস্টটা করব, করে রেডি হব, রেডি হয়ে নীতিশ আনতে আসবে, নীতিশের বাইকে করে যাব ডাইরেক্ট টিসিতে। তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। সো গাইস, তোমাদের একটা জিনিস দেখাই, এক্ষুনি পেলাম জিনিসটাকে। মা ওপরে পুজো করতে উঠছিল, দেখতে পেয়েছে, সিঁড়িতে পড়েছিল। এই দেখো, কাঠবিড়ালির বাচ্চা একটা সিঁড়িতে পড়েছিল। মনে হয় আমাদের ওপরে একদম ওপরের ঘরে বাসা করেছিল, ওপর থেকে নিচে একদম পড়ে যাচ্ছিল। সো মনে হয় কোথাও লেগেছে, নিচে ওপরে পড়ে ছটকাচ্ছিল। এখন নিয়ে এসে এতে রেখেছি, ঘুমাচ্ছে দিব্যি। তো দেখা যাক কি হয়। এরকমভাবে রেখেছি, নাহলে যা ছটকাচ্ছিল বেরিয়ে পড়ে যাচ্ছিল বারবার, ওই জন্য এরকম চাপা দিয়ে রাখা। তো চলো, নীতিশ চলে আসছে, ও ফোন করলো যে রেডি হয়ে থাক, বেরোচ্ছি। এবার ডাইরেক্ট যাবো টিসি থেকে বাইকটা নেব। তো ততক্ষণ তোমরা কি ঘটেছে টিসিতে সেই ভিডিওটা দেখো। চলো আসি। ও ভাই, ডেভিল ইজ ডেভিল, আলাদাই ফিল হচ্ছে। কতদিন পর ডেভিলকে চালাচ্ছি। ও ডান দিক নেবো ব্রিজের নিচ থেকে, এইটা থেকে পার করে নয়। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি টিসিজিতে। আস্তে 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 একদম মাঠের মাঝখানে। আমাদের গাড়ির কাজ স্টার্ট হয়ে গেছে। প্রথমে এই স্লাইডার আছে, এই স্লাইডারটা খুলবে, তারপরে ক্র্যাশ গার্ড হবে। একটা কাণ্ড হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। অ্যাকচুয়ালি স্লাইডারের যে নাটটা হয়, এক তো খুলছিল না, তাও খুলতে গিয়ে হাফ ভেতরে রয়ে গেছে, হাফ ভেঙে বেরিয়ে গেছে। এখন কি হবে কে জানে।
তো দাদারা পুরো বাইক খুলছে, খুলে বার করার চেষ্টা করছে। তো তোমাদের বলছি তারপরে কি হয়েছে না হয়েছে। এরপরেই ওরা টাইম দিয়েছিল যে 4 দিন টাইম লাগবে, তারপরে ওরা ওটা খুলবে। ইঞ্জিনের হাফ যে নাটটা ইঞ্জিনের ভেতর ঢুকেছিল ওটা খুলবে। তো তারপরে আমরা বাড়ি চলে আসি, 4 দিন পর আবার যাই। তো 4 দিন পরে গিয়ে কি হয়েছে সেটা দেখো। ছেড়ে নেমে যাচ্ছে, ইঞ্জিন খুলে নেমে যাচ্ছে, धक जा रहा है। वो आजाद चला के जा सकता है। आपके जर्क जो होता है ना, जर्क आपको एकदम प्यार से करना होगा। अच्छा, ये जो चीज़ है ना, ये पूरा सिलेंडर में आता है। अच्छा, तो सिलेंडर चेंज कर देगा तो झमेला खत्म हो जाएगा। मैंने पूरी खुले अच्छे हाँ तो थोड़ा एक कर दिए, इसको साइड का बॉर्डर किया हुआ रहता है ना, हम लोग को डील किया था बात तो खत्म हो गया। तो इधर पर दो साइड कर ये लगा है घर का ना, ये सब तो पूरा फुल साइड मास्टर है ना যে লেগটা ছিল ওটাও ভেঙে গেছে সাইড থেকে একটু, তাই না? The next day. সো গুড মর্নিং গাইস। তো কাল টিসি থেকে ডেভিলকে নিয়ে চলে এসেছি। তো এই দাঁড় করানো আছে ডেভিল। তো টিসিতে তো করতে পারিনি দেখলে, আর তোমাদের দেখাতেও পারিনি টিসিতে, কারণ কি ওখানে লাইট কম ছিল বলে। আজ দেখাচ্ছি মেন প্রবলেমটা কি হয়েছে। দাঁড়াও, তার আগে আমাকে বসতে হবে, সিঙ্গেল স্ট্যান্ড তো প্রবলেম এটাই। এই দেখো, এই যে নাটটা, এই নাটটা ভেঙে ফেলেছে। অ্যাকচুয়ালি এখান দিয়ে ক্র্যাশ গার্ডটা হওয়ার কথা, এইটা নাট এখান থেকে ভেঙে ফেলেছিল। তো টিসিজি বলেছিল যে এটা ড্রিল করে আবার থ্রেড করবে, থ্রেড করতে গিয়ে পুরো এইটা ভেঙে ফেলেছে। জানি না আসছে কি না, দাঁড়াও তোমাদের দেখাতে পারি যদি। ক্যামেরা ঠিক পৌঁছাচ্ছে না, তোমরা বুঝতে পারবে। এই পার দিয়ে দেখো ফাঁকা হয়ে গেছে এই পারটা পুরো। এই দেখো হাত গলে যাচ্ছে আমার। সো এই যে হাতটা গলে যাচ্ছে, এখান থেকে ভেঙে চোটে বেরিয়ে গেছে। তো এই কারণেই হলো না, ব্যাকে নিয়ে আসতে হলো। এখন উপায়, একে লেদে নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে লেদে কি বলে, ইঞ্জিন নামাতে হবে কি দেখা যাক। আমাদের বাড়ির পাশেই একটা লেদ আছে, ওখানে আগে বাইকটা নিয়ে যাই, কি বলে তারপর তোমাদের আপডেট দিচ্ছি। দাঁড়াও তোমাদের ওই পারে দেখাই কেমন ছিল নাটটা। সো এই দেখো, এই যে নাটটা আছে, এই নাটটা ছিল, এইটা পুরো ভেঙে ফেলেছিল। ভেঙে এবার ওরা ড্রিল করবে, সেই ড্রিল করতে গিয়ে পুরো এই পার থেকে ছাড়িয়ে ফেলেছে জিনিসটা। সো দেখি যাই লেদে কি বলে। সঞ্জুদা মানে গ্যারেজে, যে গ্যারেজে আমি কাজ করে, সঞ্জুদা কাল এসে দেখেছিল, বললো যে সেরকম কোনো ব্যাপার না, হয়ে যাবে, তুমি একবার লেদে দেখো, যদি লেদে হয়ে যায় ভালো, আর না হলে সঞ্জুদা ইঞ্জিন খুলে মার্কেটে নিয়ে যাবে। তো বাইকের ইঞ্জিন খুলতে হবে, এটাই কেমন কেমন একটা ব্যাপার। সো চলো লেদে যাই, গিয়ে তোমাদের বাকি আপডেট দিচ্ছি। A few moments later. লেদে বাইকটা নিয়ে গিয়েছিলাম, লেদে দেখলো, দেখে বললো যে একটাই কথা, ইঞ্জিন নামাতে হবে, তারপরে বাকি কাজ হবে। কিন্তু তাও ওনারা একটা কথা বললো যে এখান থেকে করানোর থেকে মার্কেটে নিয়ে গেলে ভালো, কারণ এই যে লেদটা আছে এটা মেনলি 4 চাকার গাড়ির, বড় বড় গাড়ির কাজ হয়। ও তাই জন্য বললো যেখানে বাইকের কাজ হয় সেখানে গিয়ে কাজ করলে কাজটা আরও ভালো হবে। তাই জন্য সঞ্জুদাকে ফোন করে সঞ্জুদাকে গাড়িটা পুরো দিয়ে চলে এলাম। তো কাল যাব, গিয়ে গাড়িটা খুলবে, সেটার ভিডিও করব। তো আজকের আর সঞ্জুদা কিছু করবে না, গাড়িটা অমনি রাখা আছে, রেখে দিয়ে আমি নীতিশের বাইকে করে চলে এসেছি। সো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, বাকি যা হবে সেগুলো নেক্সট ব্লগে দেবো। আজকের জন্য টাটা, টেক কেয়ার, বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।